This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথম ইস্যু, কোন নেতাদের ডাকবে সিবিআই? দেখাবো বিস্তারিত 5 কথায়। ইস্যু 2, রামনবমীর পারদ কিন্তু চড়ছে এ রাজ্যে। দেখাবো আপনাদের বিস্তারিত 5 কথায়। 5 কথার শুরুতেই আমরা নজর রাখবো রামনবমীর এই যে পারদ চড়ছে, মানে রাজনীতি চলছে, একের পর এক কথা সামনে আসছে এবং ইতিমধ্যেই বিজেপি নেতারা তারা কিন্তু পথে ময়দানে নেমে পড়েছেন। একের পর এক মন্তব্য, তাদের হুঁশিয়ারিও তারা দিচ্ছেন। রামনবমী 6 তারিখে, এখন থেকে প্র্যাকটিস করতে হবে তো। জয় শ্রীরাম। আরো জোরে, আরো জোরে, সবাই মিলে। বিভিন্ন রামনবমীর শোভাযাত্রায় বিভিন্ন রকম ঘটনা আমরা দেখেছি এবং সেটাকে কেন্দ্র করে একটা বড় ধরনের অশান্তি, সেই অশান্তিকে এড়াতে আমরা এডিজি সাহেবের সঙ্গে দেখা করেছিলাম। তাকে স্পর্শকাতর কিছু কিছু জায়গা চিহ্নিত করে তার তালিকা দেওয়া হয়েছে। শস্ত্র নিয়ে বেরোবো আমরা, খড়গপুরের ট্রেডিশন আছে, আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র থাকবে, এটা ট্রেডিশন আমাদের ওখানকার। ব্রিটিশও বন্ধ করতে পারেনি, পাঠানও বন্ধ করতে পারেনি, যদি এনারা বন্ধ করতে যান এদেরকে ছুঁড়ে ফেলা হবে। কেউ যদি পায়ে পা দিয়ে অশান্তি করতে আসে, আমরা তো তাকে ফুল দেব না তার বিনিময়। মুখ্যমন্ত্রী তার পুলিশকে দিয়ে বলাচ্ছেন, আগের বছরে যতগুলো পারমিশন দিয়েছি তার একটারও বেশি পারমিশন দেব না। আমরা কি পারমিশন অপেক্ষায় থাকি? পারমিশনের অপেক্ষায় থাকবো? পুলিশ যদি অনুমতি না দেয় বা বাধা দেয়, ওই 10,000 20,000 লোককে নিয়ে থানাকে ঘেরাও করে রাখুন সারা দিন। পারমিশন যদি না দেয় তাহলে কি করব? কি করব? তাতে যদি জেল যেতে হয় জেল যাব। কত জেল আছে আপনার? রাম নবমীকে কেন্দ্র করে এ বাংলায় এর আগেও সাম্প্রদায়িক মেরুকরণ হয়েছে, আর এখন তো ভোটের বছর, এখন তো আরো হবে। আমার মনে হয় যারা শান্ত, ভদ্র, শিক্ষিত, মার্জিত, সনাতন ধর্মাবলম্বী মানুষ, তারা রামনবমী পালন করবে, কিন্তু নিশ্চয়ই পুলিশ প্রশাসনের শৃঙ্খলাকে মান্যতা দিয়ে তাদের সহযোগিতা নিয়ে রামনবমী পালন করুক। এবার নজর রাখবো প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে। আজ পার্থ চট্টোপাধ্যায় জামিনের শুনানির বিরোধিতা করে আদালতে বড় কথা বলে এসেছে সিবিআই। তদন্তকারীরা যা বলেছেন তার নির্যাস, আবার নেতাদের ডাকাডাকি শুরু হতে পারে, কাদের ডাকা হতে পারে ইঙ্গিত আগেই দিয়েছিল সিবিআই। সেই তালিকায় এখন দেখাবো আপনাদের। অযোগ্যদের সুপারিশ করে কারা কারা বিপাকে পড়তে পারেন দেখুন। 2022-23 শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে পরপর গ্রেফতারি। ইডি সিবিআই এর জালে একের পর এক শাসক নেতা। তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্য, বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সেই পর্ব কি আবার ফিরতে চলেছে বাংলায়? বৃহস্পতিবার আদালতে জোরালো ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবার নেতাদের ডাকবে সিবিআই, নজরে রাজনৈতিক প্রভাবশালীরা। কিসের ভিত্তিতে ডাকবে? সিবিআই জানিয়েছে, বিকাশ ভবনের গুদাম থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি তালিকা খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। তাতে 321 জন অযোগ্য প্রার্থীর নাম ছিল, তার মধ্যে 134 জন চাকরিও পান। এদের নাম রাজনৈতিক নেতারা সুপারিশ করেছিলেন বলে দাবি সিবিআই এর, যার মধ্যে শাসক দলের প্রভাবশালী নেতাদের নামও রয়েছে। সিবিআই আজকে পার্থ চট্টোপাধ্যায় জামিনে বিরোধিতা করতে গিয়ে আদালতের সামনে জানায় বা আদালতকে জানায় যে তারা এবার সেই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং সেই পরিস্থিতিতেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন দেওয়া সম্ভব নয়। এতে পার্থর হাজতবাসের মেয়াদ বাড়বে, তেমন বিপাকে পড়তে পারেন অনেক নেতাই। কারা সেই নেতা? আদালতে সিবিআই এর জমা দেওয়া তথ্য বলছে, সুপারিশকারীর তালিকায় নাম ছিল দিব্যেন্দু অধিকারী, প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা; ভারতী ঘোষ, প্রাক্তন পুলিশ কর্তা ও বিজেপি নেত্রী; মমতা বালা ঠাকুর, রাজ্যসভার তৃণমূল সাংসদ; বীণা মণ্ডল, স্বরূপনগরের তৃণমূল বিধায়ক; গুলশান মল্লিক, পাঁচলার তৃণমূল বিধায়ক; নির্মল ঘোষ, পানিহাটির তৃণমূল বিধায়ক; শওকত মোল্লা, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক; শিউলি সাহা, কেশপুরের তৃণমূল বিধায়ক; রাজ চক্রবর্তী, ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক; শ্যামল সাত্রা, তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এই নেতাদের নাম সামনে আসার পর রাজনৈতিক চাপানোতো শুরু হয়। তখন নেতা নেত্রীরা বলেছিলেন,
এটুকু আমি বলতে চাই যে একটা টার্গেট বিশেষ চক্রান্ত করে এই ধরনের নোংরামি করছে। আর যদি সুপারিশ করে থাকি সে তদন্তকারী সংস্থা জিজ্ঞাসা করতে বলবে। এই ধরনের কাজ আমি কোনোদিন করি না, করিও না, এবং কি এসছে কি না এসছে সেটা আমি জানিও না। আমার সততার আমি মনে করি যে কলুষিত করার জন্য যদি এটা করা যায়, যে কলুষিত করা যায়, তাহলে সেখানে তাদের হয়তো ফায়দা হতে পারে। শিউলি শাহ ওখানে কোথাও নেই, এমএলএ শিউলি শাহ যে পড়েছে প্রথম, আর আমার কোনো প্যাড কিন্তু নেই। ফালতু কথা। আমি 2014 সালে জুন মাসে বিধায়ক হয়েছি, সুতরাং তার আগের ঘটনা এটা। আপনাদের কথা মতো নো কমেন্টস। সিবিআই যখন আমার নামটা পেলো, উচিত ছিল সিবিআই আমাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা, কোনো জিজ্ঞাসাবাদ করেনি, কিছু করেনি। তবে কি আবার 2022-23-এর মতো জিজ্ঞাসাবাদের ম্যারাথন দেখবে বাংলা? আবার চেকে উঠবে নিয়োগ দুর্নীতি বিতর্ক? অনেক দেরি হয়ে যায়, মানুষ এদেরকে না আর সমাজে দেখতে চায়। আর আমি তো মানুষের বাইরে নয়, কিন্তু আমাদেরকে প্রশ্নের মুখে পড়তে হয়। সিবিআই এর গাফিলতির কথা এসে যায়, সিবিআই এর ব্যর্থতার কথা এসে যায়। সিবিআই এর ব্যর্থতাটা কোথাও ঘুরে বিজেপির ব্যর্থতায় পর্যবসিত করার চেষ্টা করে অন্যরা। তাই আমি বলবো সিবিআইকে আরও সজাগ হতে হবে এবং আরও ফাস্টার হতে হবে। পার্থ চট্টোপাধ্যায়ের বিপত্তিও বাড়িয়েছে সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়ই নির্দেশ দিয়েছিলেন এই প্রাথমিকের সমস্ত ওএমআর শিট নষ্ট করতে, এবং এই তথ্য তারা জানতে পেরেছেন পার্থ চট্টোপাধ্যায় ওএসডি এবং পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের জবানবন্দির মাধ্যমে। অর্থাৎ এই প্রথম আদালতের সামনে এলো যে কে এই ওএমআর শিট নষ্ট করেছিল, এবং সেই ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়। সে কথা আজকে আদালতের সামনে নিয়ে এলো সিবিআই। পার্থ না হয় মাস্টার মাইন্ড, কিন্তু মাস্টার মাইন্ডের কটা হাত? জিজ্ঞাসাবাদের পরবর্তী ড্রাইভে সেটাই কি খুঁজে দেখতে মরিয়া সিবিআই? সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। অর্জুনের গলায় লঙ্কা জ্বালানোর হুঁশিয়ারি, পাল্টা চ্যালেঞ্জ ছুটছেন সোমনাথ শ্যাম দুই ফুলের কাজিয়া তুঙ্গে, যার মাঝে পড়ে পিঠ থেকে সাধারণ মানুষ, আমজনতা। ভোট নেই, তাও জগদ্দলে একের পর এক ঝামেলা। গতকাল রাত থেকে আজ দুপুর দফায় দফায় বোমাবাজি, গুলির আওয়াজে তটস্থ এলাকাবাসী পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। তবুও কাজ হচ্ছে কি? कहाँ बम चल रहा है, कहाँ गोली चल रहा है, जो मोहल्ला में शांति से कमा खा रहा आदमी उसको भी परेशान किया जा रहा है। मेरा घर में बम कहाँ चला? हम किसी को मारने पीटने जा रहे हैं कि मेरा घर में बम चलेगा? पुलिस कुछ कर नहीं रहा है, पुलिस कुछ करता तो ये होता ही नहीं। যে রাজ্যে মহিলাদের অপমান হয় সেখানে হনুমানকে লঙ্কা দহন করতে হয়, লঙ্কা দহন আমি করব। অর্জুনের ওই ডন্ডির বাইরে অর্জুন কোথাও বেরোতে পারছে না, এই ডন্ডিও ভাঙবে। শান্তি সে रहना चाहते हैं और क्या चाहते हैं? মানুষের উপরে বম চালায়নি, এরা প্রশাসনের উপরে বম চালিয়েছে। রাতে গুলি, সকালে বোমাবাজি, দফায় দফায় তপ্ত জগদ্দল। বুধবার রাতে জগদ্দলের মেঘনা মোড়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে 7 রাউন্ড গুলি চালানো এবং বোমাবাজির অভিযোগ ওঠে। সূত্রের খবর, মেঘনা জুট মিলের 2 শ্রমিকের মারামারিকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। গুলিবিদ্ধ সাদ্দাম আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। গোলাগুলির ঘটনায় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের নিশানায় অর্জুন। আমাদের একটি ছেলেকে অর্জুন সিং নিজে হাতে আর্মস নিয়েছে, গুলি চালিয়েছে। সম্পূর্ণটাই অর্জুন সিং নিজের নেতৃত্ব দিয়েছেন। পাল্টা জবাব দিতে সময় নেননি প্রাক্তন সাংসদ। আমার সঙ্গে কোনো লোক এরকম নেই যে গুলি চালিয়েছে, কোনো লোক এরকম যায়নি যে গুলি। আচ্ছা, গুলি চালাবে কার করে? কোথাও ছিল না তো কেউ ওখানে। যখন আমরা পৌঁছেছি, যদি এদের সাহস থাকে সিসিটিভি ক্যামেরাটা প্রেসকে দিক না। 2 নেতার তরজা যখন তুঙ্গে, তখন প্রতিদিনের বোমাবাজির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। इसमें हम लोग का किए, हम लोग जो इसमें हम लोग मतलब भोग रहे हैं, इसमें हर बार कुछ ना कुछ यहाँ पर हो ही रहा है। বুধবার রাতে গুলি বোমাবাজির শব্দে কেঁপেছিল এলাকা। সকাল হতেই রাজনৈতিক তরজা চড়বে। বৃহস্পতিবার সকালে অর্জুন সিংয়ের বাড়িতে পৌঁছয় পুলিশ। দফায় দফায় তাকে তলব করে জগদ্দল থানার পুলিশ। আমাকে নোটিশ ধরিয়ে গেছে। 4টের সময় ভোরবেলা আমার সিকিউরিটিদের হাতে দিয়ে গেছে, 10টার সময় আমাকে হাজির হতে। আমি কি উঠাই গিয়ে আছি কি আমাকে হাজিরা দিতে হবে? ওর ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট করুক, আমিও দেখব কত ধানে কত চাল আছে। পুলিশের সামনে গুলি চলছে, ওদেরকে বললাম কি আপনারা আপনাদের সামনে গুলি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন না? আপনাদের চোখ বন্ধ, মুখ মাথা নিচে করে নিচ্ছে, পুলিশের কিছু বলার নেই। অশান্তির জন্য পুলিশ প্রশাসনকেই দায়ী করছেন অর্জুন। পাল্টা সোমনাথের তোপ। দুষ্কৃতি তাণ্ডব একজনই করায়,
সেটা হচ্ছে অর্জুন সিং। তা আজকেও তো উনি দুষ্কৃতি নিয়ে চাইছে যে জগদ্দল শান্ত, জগদ্দল ভাটপাড়াকে আবার উত্তক্ত করতে, তাতে ওনার একটা মাইলেজ হবে। গণরোষে গণদহন হবে, তার নেতৃত্ব দেবে হনুমান, চিন্তা করার ব্যাপার নেই। আপনি চ্যালেঞ্জটা দিচ্ছেন কাকে, প্রশাসন না সরকার? সরকারকে, প্রশাসনকে আমি চ্যালেঞ্জ কি করব? এরা তো বেচারা হয়ে গেছে, এরাও বম খাচ্ছে। দুই ফুলের কাজে থামছে না, কিন্তু জগদ্দলে অশান্তি চলছেই, যার খেসারত দিতে হচ্ছে এলাকাবাসীকেই। রোজগার আমাদের মার খেয়ে যায়, অসুবিধা হচ্ছে না, পাবলিকের দোকান দৌড়ি বন্ধ, খেতে পাচ্ছে না, কেন ঝুট ঝামেলা হচ্ছে, বোমা চলছে। লাগাতার অশান্তি নিয়ে যখন বাসিন্দাদের গলায় আক্ষেপ, ঠিক সেই সময়ই ফের বোমাবাজি, এবার 18 নম্বর ওয়ার্ডের আটচালা বস্তিতে। যার বাড়িতে দাঁড়িয়ে আছি এর নাম হচ্ছে কানাই চৌধুরী, এই তার বিছানা, আর এই যে টালি, এই টালির ওপরে বোমা ছোড়া দুষ্কৃতীরা, দেখো বিছানায় টালি ভেঙে পড়েছে, দুজন আহত হয়েছে। কটা বোমা পড়লো? একটা। কখন? এই তো একটু আগেই। মার্কেটে পুরো বাজার আছে, বাজারের মধ্যে পুরো ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা। নতুন সিপি আসার পর আরো ক্যামেরার সংখ্যা বেড়েছে, তাতে কি মনিটরিং হচ্ছে না? তাহলে ক্যামেরাটা লাগানোর লাভটা কি? বিরোধী দলের নেতা থেকে জনতা, জগদ্দলে পুলিশের ভূমিকায় ফুঁসছে সবাই। প্রশ্ন হলো, কবে মিটবে জগদ্দলের এই ঝগড়া? হবে জগদ্দলের ভবিষ্যৎ কি হবে, ব্যারাকপুরের ভবিষ্যৎ, প্রশ্ন রইল সেইখানেই। আর এটাই রোখাই পুলিশের কাছে এখন লাখ টাকার চ্যালেঞ্জ। জগদ্দল থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। জগদ্দল গুলি বোমা কাণ্ডে এনআইএর তদন্ত চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন অর্জুন সিং। সকালেই অর্জুনকে তলব করেছিল জগদ্দল থানার পুলিশ। অর্জুন যাননি, এখন অর্জুন সিং এর বাড়িতে পৌঁছেছে জগদ্দল থানার পুলিশ। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। নিচে নামা, কথা বলে নি। হ্যাঁ দাদা, কি বলছেন, কজন যাচ্ছে? ওনারা 2-3 জন আসবেন আমার সঙ্গে কথা বলতে, ইনভেস্টিগেশনের জন্য। কোনো অসুবিধা নেই, আমি কোঅপারেট করতে রাজি আছি। तो आसू सर 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 दो बार सर आज नोटिस मिला है सर आपको। आप दोनों यार इतना प्रेम है इसीलिए नोटिस आ रहा है। ইতিমধ্যে অর্জুন সিং এর বাড়িতে দুবার পুলিশের আধিকারিকরা এসেছিলেন, জগদ্দল থানার পুলিশ আধিকারিকরা এসেছিলেন, এর আগে দুবার লোগোটা বার করুন। সকালেই অর্জুন সিংকে তলব করেছিল জগদ্দল থানার পুলিশ। অর্জুন যাননি, আর এখন অর্জুন সিং এর বাড়িতে পৌঁছেছে জগদ্দল থানার পুলিশ। সহযোগিতা করবেন তিনি বলছেন, যদিও তাকে যখন ডাকা হয় থানায় তখন তিনি যাননি। এই মুহূর্তে তার বাড়িতেই জগদ্দল থানার পুলিশ। অর্জুন সিংকে দুবার তলব করা হলেও তিনি কিন্তু যাননি। তিনি যাবেন না থানাতে বলে দিয়েছিলেন, কিন্তু তিনি সহযোগিতা করতে চান। আজ এই মুহূর্তে তার বাড়িতে জগদ্দল থানার পুলিশ। ইতিমধ্যেই এই জগদ্দল গুলি বোমা কাণ্ডে এনআইএর তদন্ত চেয়েছেন তিনি। আদালতে মামলা দায়ের করেছেন অর্জুন সিং। একটু আগেই আপনাদের প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে জগদ্দল এলাকার মানুষ তারাও প্রচন্ড ক্ষুব্ধ। তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। একের পর এক এই ধরনের ঘটনা কেন ঘটে যাবে, পুলিশ কেন কিছু করতে পারবে না, কেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে পারবে বিরোধীরা? এই প্রশ্নগুলো জগদ্দলের মানুষও করছেন। অর্জুন সিং এর বক্তব্য যে তিনি সহযোগিতা করবেন। সিসিটিভির ফুটেজ সামনে আসুক, কেন পুলিশের কোনো ভূমিকা নেই, পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন যেরকম অর্জুন সিং, একই সঙ্গে এলাকার মানুষও। তাকে দুবার তলব করা হয়েছিল, জগদ্দল থানার পুলিশ তলব করেছিল, কিন্তু তিনি যাননি। আজ এই মুহূর্তে অর্জুন সিং এর বাড়িতে জগদ্দল থানার পুলিশ। সকালেই অর্জুন সিংকে তলব করা হয়। এনআইএর তদন্ত চেয়েছেন অর্জুন সিং। এই মুহূর্তে অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অনন্ত, অর্জুন সিং এর বাড়িতে জগদ্দল থানার পুলিশ, কথা হলো অর্জুন সিং এর সঙ্গে? দেখো, এই মুহূর্তে অর্জুন সিং এর সাথে কথা বলছেন জগদ্দল থানার ওসি। এই সেই ঘর, যে ঘরে তিনি কথা বলছেন, এবং এই ওসি তার যে কালকের ঘটনা, সেই ঘটনা তিনি জিজ্ঞাসাবাদ করছেন। আমার কাছে রয়েছেন অর্জুন সিং এর যিনি আইনজীবী, তিনি কি বলছেন, কি আলোচনা চলছে, কি কথা বলছেন? জিজ্ঞাসাবাদ এই ঘটনা কি হলো না, কোন ঘটনা? কালকে রাত্রে ঘটনা হয়েছে, কারাগার ছিল, কি করেছে, ভাগিয়েছে, এখনো
জিজ্ঞাসাবাদ মনে হচ্ছে মানে ঘটনা কিছু আছে সেই নিয়ে দেখো, এই ঘটনায় অর্জুন সিং এর যে ঘটনা তিনি দেখেছেন, সেই ঘটনার পরিস্থিতি তিনি যেটা দেখেছেন, যেটা তিনি অভিযোগ করছেন যে তিনি গুলির শব্দ পেয়েই বাইরে বেরিয়েছিলেন, সে কি ঘটনা ঘটেছিল সে টোটালটাই তার কাছে নজর থাকবে, আমাদের নজর থাকবে। অনন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। 26-এর বিধানসভা নির্বাচনে আজ কিন্তু টের পাওয়া যাচ্ছে। আচ্ছা, 26-এর ভোটে কি বিজেপির মুখ অগ্নিমিত্রা পাল? এবার অগ্নিমিত্রার পক্ষে ব্যানার পড়ল কেষ্টপুরে। ব্যানারে লেখা রয়েছে, বাংলার অসুরক্ষিত মহিলা সমাজ নারী শক্তির রক্ষা কবচ অগ্নিমিত্রাকে চায়। মহিলাদের জন্য অসুরক্ষিত বাংলাকে সুরক্ষিত করে গড়তে 26-এ বাংলার মুখ্য চরিত্র অগ্নিমিত্রাকে চাই। ব্যানার দেওয়া হয়েছে বাংলার অসুরক্ষিত মহিলা সমাজের নামে। পোস্টারে কি রাজনীতির দেওয়াল লিখন করতে হবে? কেষ্টপুরে ঠিক রাস্তার মাঝখানে যে রেলিং রয়েছে, সেখানে বাংলার মহিলা অসুরক্ষিত বাংলাকে সুরক্ষিত গড়ে তুলতে 2026-এ বাংলার মুখ্য চরিত্রে বাংলার অসুরক্ষিত মহিলা সমাজ বাংলার নারী শক্তির রক্ষা কবচ অগ্নিমিত্রা পালকে চায়। অর্থাৎ এই জাতীয় যে পোস্টার পড়েছে তা থেকে জল্পনা, তাহলে কি বাংলার যে বিজেপি রয়েছে তারা একাংশ অগ্নিমিত্রা পালকে তাদের রাজ্য সভাপতি পদে চাইছে? কারণ 2024-এ যেখানে বিধানসভা ভোট, তার প্রধান মুখ রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে মহিলা মুখ মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপিওকে চাইছে তাদের রাজ্য সভাপতি হিসেবে অগ্নিমিত্রা পালকে তুলে ধরে সেখানে ভোটের অঙ্কেও যাতে বাংলার মহিলা হিসেবে অগ্নিমিত্রা পালকে তুলে ধরা যায়, সেই কারণেই কি এই পোস্টার দিয়েছে? সেই জল্পনায় কিন্তু উস্কে দিয়েছে আজকের এই পরপর যে দুটি ব্যানার পড়েছে তার প্রেক্ষিতে। ক্যামেরায় সুদেব রায়ের সাথে দীক্ষা ভূঁইয়া, টিভি 9 বাংলা, কেষ্টপুর। অর্থাৎ একটা অসুরক্ষিত মহিলা সমাজ সংগঠন নামের একজন সংগঠন, তারা অগ্নিমিত্রাকে চাইছেন রক্ষা কবচ হিসেবে। অগ্নিমিত্রা পাল নিজে কি বলছেন শুনুন। যারা পোস্টার ফেলেছেন তারা বোধহয় জানেন না যে আমাদের দলে ইটস আ ভেরি রেজিমেন্টেড পার্টি, এবং আমাদের এখানে আমির কোনো ব্যাপার নেই, ব্যক্তির কোনো ব্যাপার নেই, এখানে সম্পূর্ণ হচ্ছে টিম। যেভাবে আমাদের ডক্টর সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী মহাশয়, দিলীপ ঘোষ মহাশয় যেভাবে লড়াই করতে আমাদের শিখিয়েছেন, আমরা টিম ওয়ার্ক হিসেবে লড়াই করছি এবং আমি অ্যাপ্রিসিয়েট করি। আজকে যে যারা পোস্টার ফেলেছে নিশ্চয়ই ভালোবেসেই ফেলেছেন, তারাও লড়াই করছেন, আমরা লড়াই করছি, বাংলার মানুষ লড়াই করছে। কিন্তু সেই দিনই আমাদের আনন্দ হবে যেদিন 2026-এ মোদী সরকার এই বাংলার মানুষকে পরিত্রাণ দেবে এই দানবীয় সরকার থেকে। একসঙ্গে মানে দলগতভাবে লড়াই করছেন অগ্নিমিত্রা পাল, মানে বিজেপি নেত্রী কথা বলছেন। অন্যান্য রাজনৈতিক দল এটাকে কিভাবে দেখছেন শুনুন। দিলীপ ঘোষও আবার পুনরায় দুবারের টার্মস কভার করে এসে আবার সভাপতি হতে চায়। তিনি দল ত্যাগ করে যাওয়া শুভেন্দুবাবু, তিনিও চাইছে তার হাতে রাষ্ট্র থাকুক। কিন্তু দল এইসব ভেবে চিনতে নতুন মুখ শুনছি, বা জ্যোতির্ময় তার নামও শুনছি, কিন্তু দেখবেন এরা এই নির্বাচনের আগে কোনো নতুন মুখ আনবে না, কাউকে আনবে না, এই যে আছে তাকে দিয়েই দেখবেন চালিয়ে নেবে। আমার মনে হয় না এটা আসলে ওই তৃণমূলের সব যারা ওই আইপ্যাক আছে এদের তৈরি করা কাজ। হ্যাঁ, অগ্নিমিত্রা পালকে মানে একটা আইসোলেট করে দেওয়ার পরিকল্পনা। কিন্তু ভারতীয় জনতা পার্টি অনেক বুদ্ধিধর লোকেদের, শিক্ষিত বুদ্ধিমান ধৈর্যশালী মানুষদের দল, এইসব করে আলটিমেটলি কোনো লাভ হবে। আমরা জানি যার নাম বেশি ওঠে তার নাম কাটার পরিকল্পনাও বেশি হয়। হ্যাঁ, যারা এইসব করছে তারা এই সমস্ত মূর্খামি করছে, আলটিমেটলি কোনো লাভ হবে না। এসব আইপ্যাকের কাজ। পোস্টার যুদ্ধ তো কলকাতায় চলছে। কদিন আগে দেখলাম খোকা বাবু আগে না দিদি আগে একটা পোস্টার যুদ্ধ চললো, এখন চলছে একটা পোস্টার যুদ্ধ। তৃণমূল দলের মধ্যে বিজেপি দলের মধ্যেও এটা যে অন্তর্দ্বন্দ্ব আছে তার একটা বহিঃপ্রকাশ এগুলো।